বেরোছো করে তুমি? আমি বেরোবো। কি বেরোবো? কিছু টাকা লাগবে। আমি একটু মাসাজ পার্লারে যাবো মাসাজ করাতে। হোয়াট? হ্যাঁ। কোথাও যেতে হবে না তোমার। বসো আমার তুমি। ওখানে বুক করা রয়েছে। তোমার বুক করতে বলছি আগে থেকে। তোমার মাথা ঠিক আছে কিনা বলো। তোমার ছেলেপেলে থাকে একবার তোমার সারা বডি তারা মাসাজ করবে এমন করে টিপে টিপে। জানি না এখন কি কি হয় কি হয়? হ্যাঁ তুমি তো বিশ্বের সব খবর তোমার কাছে বসো, পেয়ে আমি যাও। তো মারবার টিপে দিচ্ছি তোমার। ওরা মাসাজ করে, ওরা প্রফেশনাল মাসাজ করবে, সাথে এটাও দেবে তোমাকে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সাথে আমি ভীষণ ভালো আছি। তো আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য ধামাকাতে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকের প্র্যাঙ্কটা আবারও হতে চলেছে তোমাদের দাদা ভাইয়ের উপর। তো কি প্র্যাঙ্ক সেটা তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছে, তাও আমি তোমাদের কিছুটা বলে দিচ্ছি। আজকে আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে করতে চলেছি মাসাজ প্র্যাঙ্ক। মানে আমি তোমাদের দাদা ভাইকে বলবো যে আমি মাসাজ পার্লারে যাবো মাসাজ করাতে। তো এরকমই বলবো, তবে দেখা যায় তোমার দাদা ভাইয়ের রিয়াকশনটা কি হয়। আর ও যেহেতু এখন বাড়িতে নেই, ও একটু গেছে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তো ওকে এখন আমি ফোন করে রাখবো, ফোন করে রেখে বলবো যে একটু দরকার রয়েছে, তুমি একটু বাড়িতে আসো, ঠিক আছে? তারপর বাড়িতে আসার পরে বলবো যে আমি মাসাজ করাতে যাবো। তো চলো, তার আগে তোমার দাদা ভাইকে আমি ফোন করি, ঠিক আছে? চলো। তো ফোন করছি তোমার দাদা ভাইকে। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, কোথায় আছো? এই তো এসছে একটা কাজে। ও, তো বলছি কি একটু বাড়িতে আসো না তাড়াতাড়ি, একটু দরকার আছে। কেন কি হলো আবার? আসো, তারপর বলছি। আর বাড়িতে কেউ নেই? না, বাড়িতে কেউ নেই, মামুনি বাবা একটু বেরিয়েছে, আমি একাই রয়েছে। একটু বাড়িতে আসো, দরকার রয়েছে। বলো না, ফোনেই বলো না কি দরকার। ফোনে বলে মানে বাড়ি আসো তাড়াতাড়ি। এখনই আমার তো 8 ঘন্টা দেরি হবে। আধা ঘন্টা? তুমি তাড়াতাড়ি আসো, একটু দরকার রয়েছে। দাঁড়াও, হুম। আবার যেতে এখান থেকে ওই 10-20 মিনিট লাগবে। 10 মিনিট? 10-20 মিনিট? ঠিক আছে, তো তাড়াতাড়ি আসো। 10 মিনিট মতো লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তো তোমাদের দাদা ভাই বললো ওই 10-20 মিনিটের মধ্যে চলে আসবে, ঠিক আছে? তো আসো, তারপর হবে আসল খেলা শুরু, ঠিক আছে? তারপর এলে বলবো যে আমি মাসাজ পার্লারে যাবো, আমার কিছু টাকা লাগবে। তারপর দেখা যাচ্ছে তোমার দাদা ভাইয়ের রিয়াকশনটা কি হয়। তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আর আমি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করি। তো চলো। তো গাইস, তোমাদের দাদা ভাই চলে এসেছে, ঠিক আছে? এবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? চলো। মুন, হ্যাঁ আসো। কি ব্যাপার? কোথায় বলছো তুমি? আমি একটু বেরোবো। কোথায়? আর তুমি যে বললে নাকি কোন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর হ্যাঁ, কাজ রয়েছে। না আমি ওখান থেকে এক জায়গায় গেছিলাম, পরে বলবো ওখানে সব দাও। ও, আরে ভালো কথা, কোথায় বেরোছো করে তুমি? আমি একটু বেরোবো। কি বেরোবো? কিছু টাকা লাগবে। কি টাকা লাগবে? আমি একটু মাসাজ পার্লারে যাবো মাসাজ করাতে। হোয়াট? হ্যাঁ। মাসাজ? তুমি মাথা ঠিক আছে নাকি? বাড়িতে কেউ নেই, তার জন্য তোমাকে ফোন করে ডাকলাম। মামুনি বাবা একটু বেরিয়েছে। পাগলটা বলেছো নাকি? তুমি মাসাজ করবে কেন? আমার মাথা ব্যথা যন্ত্রণা করছে, একটু মাথা মাথার মাসাজ জন্য করবো। তো কিছু আসলে আমি মাথা টিপে দিচ্ছি। তুমি মাসাজ করবে? তো কে করবে মাসাজ? আমার তো মাথা যন্ত্রণা আরো বেড়ে যাবে, আমার তো সারা বডির হাড় তো ভেঙে যাবে। তোমার তাহলে ওর মতো শক্ত তুমি হাড়। সারা বডি কি মাসাজ করবে নাকি? হ্যাঁ। কেন? আরে বাবা, শীতকালে গায়ে পায়ে প্রচন্ড ব্যথা, আমার ভালো লাগছে। তুমি আর বসো, আমি তোমাকে মাসাজ করে দিচ্ছি। তুই কি পাগল আছে? আমাকে 2-3 হাজার টাকা দাও, আমি চলে যাচ্ছি। 1,000 টাকা? 1,000 টাকা না, 2-3 হাজার টাকা? টাকাটা ধার নেই নাকি? তোমার কোনো কিছু সম্বন্ধে আইডিয়া নেই। টাকা দিতে বলেছে, টাকা দাও। আমার দেরি হচ্ছে, 7:30 বাজে, আমি বেরোবো না নাকি? তুমি পাগলটা বলেছো নাকি? 9টার মধ্যে চলে আসবো, দাও টাকা দাও। কোথাও যেতাম না, বসো চুপচাপ। আমার গাটা খুব ব্যথা। তো আমি টিপে দিচ্ছি তোমার গাটা হবে। না, তোমার করা ওদের করা অনেক তফাৎ আছে। ওরা একটা প্রফেশনাল জিনিসগুলো করে। আমি তো প্রফেশনাল, আমি তো ডবল করে দেবো। তুমি টাকা দাও আমাকে। কিসের টাকা? পাগল আছো নাকি? কোথায় তুমি আমাকে পাগল কি তুমি আছো নাকি? তুমি কি বলছো? তুমি সারা পরে ইয়ে করবে? জানি না ওখানে কারা থাকে। কারা থাকে? ছেলে পেলে সব ইয়ে তোমার ওখানে দিকে মাসাজ করাচ্ছে। কি হয়েছে? তো কি হয়েছে মানে? জানি না ওখানে কি হয়। হ্যাঁ তুমি তো বিশ্বের সব খবর তোমার কাছে বসো, পেয়ে আমি যাও। তো মারবার টিপে দিচ্ছি তোমার। আমার ভালো লাগছে না কিন্তু, টাকাটা দাও না, মাথা ফাথা গরম করিও না। কিসের টাকা? কোনো টাকা হবে না। 2,000 টাকার মতো দাও। পাগল, 2,000 টাকা দিচ্ছে। 1,000 টাকা কমিয়ে দিলাম, তোমার কপাল ভালো। 3,000 টাকা চেয়েছে, সেখানে 2,000 টাকা চাইছে, দাও আমার কাছে টাকা। কোথাও যেতে হবে না তোমার। বুঝছো? চুপ করে বসো। আমার ওখানে বুক করা রয়েছে। বুক করে আমি তুমি বলেছি তোমাকে, আমি তোমাকে বুক করতে বলেছি আগে থেকে। বাড়িতে কেউ নেই, তার জন্য তুমি আমাকে এই জন্য ডাকলে নাকি? বাড়িতে যদি ফালতু সবাই একজনের জন্য? থাকতো আমি চলেই যেতাম। তোমাকে সবাই ইয়ার্কি মারছি, মনে হচ্ছে আমি রেডিও তোমার সাথে ইয়ার্কি মারবো। মাথা ঠিক আছে কিনা বলো। চুল টুল কিরকম লাগতো দেখতে, ড্রাই হয়ে।
একটু হট অয়েল ম্যাসাজ করো, যথেষ্ট ঠিক লাগছে তোমাকে। মাথা হাত দিলে কেন? চুলে বড় জন্য চুলে হাত দেবে না? হ্যাঁ ওরা তো দেবে, ওরা তো সব জায়গায় তোমার সারা বডি টাচ করবে, তাতে তো কোনো অসুবিধা নেই। তোমার চুলে হাত করলে তোমার 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 রাগ হচ্ছে। আরে বাবা, ওরা ম্যাসাজ করে, হ্যাঁ। ওরা প্রফেশনাল। প্রফেশনাল ম্যাসাজ করবে, সাথে এটাও দেবে তোমাকে। জানি না ওখানে কি নোংরামি হয়। হ্যাঁ, বিশ্বের সব খবর তো তোমার কাছে তা রয়েছে। ঠিকই বলেছি আমি। সারা বিশ্বের খবর তো তুমি নিয়ে বেড়াও। এই এটাও টাকা দেবে কথা সাথে। বলবো না, টাকা দাও। ম্যাসাজ ভালো করবে লাগে। সেটাও দিয়ে দেবে সাথে। উল্টো পাল্টা না করে টাকা না, দাও, আমি টাকা না ভালো লাগে। কোনো টাকা কিচ্ছু হবে না, দাও। আমার কাছে কোনো টাকাই নেই, আমি কোথা দিয়ে দেবো টাকা? আমি এখন তো বুক করে রেখেছি। এটা বুক করে তোমাকে বুক করতে বলছি আমি তোমাকে। যত তোমার ভারী ভারী জিন্স প্যান্ট, কোথায় সোয়েটার কেটে কেটে আমার কোমর টোমর পুরো ব্যথা হয়ে গেছে। বাবা, সোয়েটার নাকি জিন্স প্যান্ট কেছে নাকি আমার ওর গা পা ব্যথা হয়ে গেছে। তোমার তো একটা জিন্স প্যান্টে 50 কেজি ওয়েট, কত তোমার কোমর গা হাত পুরো ব্যথা হয়ে গেছে। 50 কেজি ওয়েট? ভালো লাগে, দাও তো টাকা। কোথাও যেতাম না তোমার। দাও না টাকা পয়সা, না দাও না না, না। কিচ্ছু হবে না। তুমি পাগল টাকা তুমি এত রাত্রি বলে তুমি মাসেজ কলকাতা হবে? তো কলে বাজে? তুমি 7:30 7:30 বাজে বাজে। এখন তুমি কি পাগল টাগল আছো নাকি? আমি বললাম 9টার মধ্যে চলে আসবো। তুমি সারা বডি তোমাকে মাসেজ কত দেবো আমি? বেশি পিছনে ঘুরঘুর করো। সব ছেলেপেলে থাকে এক গাড়া, তোমার এক কথা বলে যাচ্ছে। তোমার ছেলেপেলে থাকে এক গাড়া, তোমার সারা বডি তারা মাসেজ করবে করে টিপে টিপে। জানি কেমন নোংরামি হয় ওখানে। হ্যাঁ, তুমি তো সব তোকে জায়গায় বললাম না? বসে আছো, সব জায়গাটা ঘুরে দাও, টাকা দাও। মাসেজ করবে সাথে এটাও দেবে তোমাকে ভালো মতো। তো চলো আমি যাবো তোমার সাথে। তুমি কি করতে যাবে? ভালো কথা বলছি, ওখানে যেতে হবে না। তুমি কি করতে তুমি যাবে? তুমি বলো, আমি ভালো কথা আস্তে আস্তে মাসাজ করে দিচ্ছি। তোমার না, মাথা দরকার মাথা নেই। যন্ত্রণা না। আমি আস্তে আস্তে করে দিচ্ছি। আমার ওদের হাতে ম্যাসাজ লাগবে। এটা হ্যাঁ আরাম পাবো বুঝতে আমি। পেরেছি, তোমার তো মেসেজ তোমার লাগছে। যে হাত, চুপ করো। তোমার হাত, তুমি গায়ে হাত দাও মানে হাড় করে ভেঙে যাবে, লোহার মতো হাত যে বানাবে। ছেলে হাতে শক্ত পথে হয়, মেয়েদের মতো নরম তুলতুলে হয় না এরকম, ঠিক আছে? তুমি ওখানে কি করতে যাবে? তো চলো আমি তাহলে তোমার সাথে যাই। কেন? কি কেন? তুমি ওখানে কি করতে যাবে? তা তোমাকে দিয়ে আসি, চলো। না, আমি একা যাবো। তো তুমি ওখানে একা, তুমি ওখানে কি করবেটা কি? তা আমি তোমাকে দিয়ে আসি, বাইরে নিয়ে ওয়েট করবো। তুমি ওখানে ওয়েট করবে, আমার কতক্ষণ লাগবে আমি কিন্তু জানি না। তোমাকে যাওয়ার দরকার নেই, টাকা দিতে বলছি, টাকা দাও। পিছনে বেশি ঘুরঘুর করবে না তো, ওটা খালি পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। তো কোনো টাকা হবে না, যাও। একা একা করে কোথাও যেতে দিতে চায় না, যেখানে আবার সেখানে পেছন পেছন যাবে। তাহলে তুমি আমার পেছন পেছন যাবে না সবসময়, তাহলে তুমি তো আমার পেছন লেগে থাকো সবসময়। কি আমার কাজ নেই, কে যায় তোমার পেছন পেছন? তুমিও তো আমার সাথে পেছন পেছন পদে পদে লেগে থাকো সবসময়। দেখ কেমন করে বলছো। ঠিকই বলেছি। তুমি তো তুমি কি পাগল আছো নাকি? তুমি এত রাত হয়ে যাচ্ছে, তুমি এখন একটা মেয়ে মানুষ, তুমি এখন একা একা যাবে অত দূর? ভালো কথা বলছি, ওখানে যেও না, আমি করে দিচ্ছি আমার আসছে। আমার ভালো এইভাবে তো করবে আর কি, এরভাবে টিপে টিপে করবে, এরভাবে মেসেজ করে না, দেবে। ওরা আমাকে অনেক না। রকম ভাবে করে। না, কোথায় যেতে অনেক হবে না কিছু তোমার? ক্রিম ট্রিম দিয়ে ম্যাসাজ করে দেয়। তোমার কাছে আছে সেসব ক্রিম? আমার কিছু দরকার নেই, আমি এমনি ভালো পারি। না, ওটা আমার পোষাবে না। না। টাকা দাও, টাকা দাও, ভালো লাগছে না আমার। ও দেখো, মাথা মাথা গরম করো না, ফালতু আমার অশান্তি ভালো লাগে না কিন্তু এই সমস্ত। আরে ঠিক বাবা, আছে? মাথা গরম তো তুমি আমার করছো। আমার এই সময় ফালতু অশান্তি ভালো লাগে না, চুপচাপ থাকো। টাকা ঠিক আছে। দিলে চলে যেতে পারি। না, কোথাও যেতে হবে না। হ্যাঁ, দাও না, আমি একটু ম্যাসাজ আমি বলছি কোথাও যেতে হবে না তোমার। দাও, টাকা দাও। না না, কিছু কোনো টাকা হবে না, তুমি পাগল আছো নাকি? আমি তোমাকে যেতে দেবো কোথায়? ওই বিলকুল একবারে লাগবে ছেড়ে না, দিয়ে আমার- থাকবে একদম। আমার বুকিং করা না না রয়েছে, না, আমি আমি পারবো না। যাবো 9টার মধ্যে ব্যাক করব। পারবো না। তাহলে চলো আমি নিয়ে আসি তোমাকে। আরে यार, এক কথা বলে যায় না। তো তোমার আমি কথা গেলে হবে তোমার না। সমস্যাটা কোথায়? হ্যাঁ, না তুমি যাও। হ্যাঁ? তুমি ওখানে করবেটা কি? তা আমি যদি দিয়ে আসি, তোমার সমস্যা কোথায়? তো ওখানে যারা ম্যাসাজ করাতে যায় যেসব মেয়ে, তাদেরকে হাজবেন্ডকে তাতে পেছন পেছন যায়? আর কে যায় না আমি জানি না, আমি তোমাকে নিয়ে যাবো, চলো। চলো, নোংরামি আমি বলতে দেবো না। চুপ করো, নোংরামি হয় যেন ওখানে। জানি আমি সব ভালো মতো। হ্যাঁ, তাহলে আমি যেটা ম্যাসাজ বললাম, করলে খুলতো না। মাসে পালা খুলেছে ওর একটাই উদ্দেশ্যে, মাসাজ করবে আর এটা দেবে মেয়েদের। কথাবার্তা ঠিকঠাক করে বলো। ঠিকঠাকই ঠিক বলেছি আছে? আমি। তুমি বলছি ম্যাসাজ করলে আবার কেমন বিহেভ করছে আমার সাথে। আমারও মাসাজ করাবো এবার, দাঁড়াও, আমারও মাসাজ করাবো এবার। তুমি কি করতে হবে? কি দেখেছো তো সমস্যাটা কথা দেখেছো? তুমি কাজ করো, তুমি জামা কাপড় কাচো। জামা কাপড় কাচলে মানে মাসাজ করানো যায় জামা নাকি? কাপড়ের কথা বাদ আচ্ছা দিলাম। আচ্ছা, বুঝতে সংসার পেরেছি, কাজ করো। এই দাঁড়াও, বুঝতে পেরেছি। সংসার কাজ করো। আমিও মাথাটি বিয়ে আসবো মেয়েদের কেন? কাছে। কি কেন? আমি আছি আমি তো। স্যালুনে যাবো, স্যালুনে আমি যাবো, আছি তো। স্যালুনে। তাহলে আমিও তো আছি, তুমি চলো। না, ঠিক আছে, চলো তাহলে। কোথাও যেতে হবে না, এখানে বসে থাকো। আমি কোথাও যাচ্ছিও না। তো বলছো না কি মারছো ফালতু? ইয়ার্কি তো মারছি তোমার সাথে। তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। বাবা কি রিঅ্যাকশন! র্যাঙ্ক করছো? হ্যাঁ, ওই যে ক্যামেরা, ও দেখো ক্যামেরা। আরে জ্বালা তো, সে আবার আরে প্র্যাঙ্ক আমি করছো, যাই। তা তুমি আর আমাকে ডেকে ডেকে তুমি আর প্র্যাঙ্ক করার জন্য ডাক দিয়েছো সেটা থেকে?
কি করবো, আমি তো বাড়িতে না, বসে বসে একা একা বোর হচ্ছি। বেলা বাড়িতে তুই কেউ আমাকে নেই। ডাক দিচ্ছ প্র্যাঙ্ক করার জন্য? হ্যাঁ। দেখ গাইস, তোমরা বুঝতে পারছো কিরকম কি অবস্থা ওর? আমি বাড়িতে একা একা বসে বোর হচ্ছে, তাই জন্য তোমাকে আরে, ডাকলাম। চলো আমি নিয়ে যাবো তোমাকে। না, আমি তো যাবো না, তুমি ওখানে কি করবে নাকি? তো গাইস চলো ক্যামেরাটা খুলি, দাঁড়াও। বাবা কি রিয়াকশন তোমাদের দাদা ভাইয়ের। দেখো ওদিকে আসো, তোর ভাই ওসব ফালতু ভিডিওর মধ্যে, রিভিউটা দাও কেমন লাগলো। ওসব ফালতু ভিডিওর মধ্যে আমি নেই। এই ছবি। তো বলো কেমন লাগলো আজকের আর প্রাঙ্ক? ওকে বলবো না, তার এরকম হুটপাট রাত্রিবেলা চলে যাচ্ছে মাসাজ করাতে, তো কিসের মাসাজ করা হবে? আমি এসব জিনিস পছন্দ করি না একদম। হ্যাঁ এটা সত্যি কথা, তোমাদের দাদা ভাই জিনিসগুলো পছন্দ করে না, কিন্তু নরমালি পার্লারে গিয়ে চুল কাটিং করা, আইব্রো করা তাও ঠিক আছে, আমি করবো না। কিন্তু মানে ওই যেটা বললাম যে পার্লারে গিয়ে নরমালি চুল কাটা, আইব্রো করা এগুলো ঠিক রয়েছে, কিন্তু মাঝে মাঝে সত্যি একদম পছন্দ করে না। তো তাই জন্য ভাবছি তোমার সাথে প্রাঙ্কটা করা যাক। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, এই রিভেঞ্জ প্র্যাঙ্ক অবশ্যই আসবে, ঠিক আছে? তো আমারও তোলা থাকলো এই শোধটা, ঠিক আছে? অবশ্যই রিভেঞ্জ নেবো ওর সাথে আমি। তো এমন রিভেঞ্জ নেবো কান্নাকাটি লেগে যাবে পুরো। যাই হোক, কতটা কান্নাকাটি হয় সেটা তোমরা দেখতেই পারবে। তো যাই হোক চলো। তো আমি, আমার খুব গরম হয়ে গেছিল একদম, আর আমি একদমই পছন্দ করি না এসব মাসাজ হুম। ফাসাজ করা। তা কিন্তু আমি বলছি, পার্লারে গেলে কিছু আমি বলে না। যতবার বলছি চলো 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 আমি করে দিচ্ছি, ও কিছুতেই রাজি নয়। সে হুম। ওর অন্য ছেলে পেলেদের সাথে ওইসব করে বেড়াবে, মানে ওইসব বলতে ওই মাসাজ ফাজ করাবে অন্য ছেলে পেলেদের দিয়ে। তো আমার হাতে কিন্তু ভালো লাগে, আমার শক্ত, সেটাই। আমার তো আবার শক্ত, হ্যাঁ, হ্যাঁ তোমার হাত আমার শক্ত শক্ত। আবার মাথায় আসে, মাথায় শক্তি, মাথায় আসে। তো ও হয়তো পার্লারে গেলে কিছু বলে না, যখন আমি চুল কাটিং করাতে যাই, আইব্রো পার্লারে গেলে কি ও করতে যাই, কিছু বলবো না, কারণ হ্যাঁ ওখানে ওর মেয়েরা সাথে থাকে, কিছু বলেও না। তাই না? আমি যেহেতু যাই তো কিছু বলে না। তো চলো আজকের প্রাঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বলো তোমার কেমন লাগলো, রিভিউ দিয়ে দাও। আমার লেগেছে, খারাপ না, কিন্তু টেনশন হচ্ছিল খুব। মানে আমাকে নিয়ে যাবে না, আমি বিষয়টা কি, আমাকে নিয়ে যাবে না আবার আর আবার রাত্রিবেলা এখন প্রায় 7:30 8টা মতো হ্যাঁ, বাজতে যায়, এখন তো ঠিক আছে? রাতও হতে যাচ্ছে প্রায়, হুম। এখন শীতকালের আবার রাত, একা একা যাবে বলছে। আচ্ছা তো চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, বাই সবাইকে, টাটা টাটা করে দাও। চলো টাটা বাই।